তুই যাবি না, তোর ঘর যাবে। কি বললে কি বললে? বললাম যেমন করে হোক একটা প্ল্যান ট্যান ছোকে ওকে ঠিক টেনে নিয়ে যাও। এই শোনো গুনগুন, ওর এই বড় বড় কথা একটু বার করে দাও তো সারা জীবনের জন্য। পটকা, যেটা জমিয়ে প্ল্যান করতে হবে, বুঝেছো? আরে দাঁড়াও দাঁড়াও, প্ল্যানটা কখন করবে? তোমাকে যেটাই ভালো করে এলাও অবধি করেনি। আরে চুপ করো তো, ওটা আমি ম্যানেজ করে নিচ্ছি, চাপ নিও না। তাহলে চিনি চলো আর কি। হ্যাঁ আরে এই রূপাঞ্জন, চলে যাচ্ছ নাকি সত্যি সত্যি? হ্যাঁ না, মানে পুজোর ব্যাপার তো, আবার পুজো বললে আমার মনটা আবার কিরম করে, মানে নিজেকে আটকাতে পারি না। তো ওই আর কি, একদম পরশুদিন তাহলে সোজা চলে যাব আমি, কেমন? হ্যাঁ গাড়ি করি, সেই সোজা বেরিয়ে যেতাম, চিনিকে নিয়ে যেতাম না। কিন্তু কিন্তু আঙ্কেল এমনভাবে রিকোয়েস্ট করছেন, আর একজন অপরাধ করেছে বলে সবাই দোষী হবে, তাই ভাবছি ওকেও নিয়ে যাবো তো, বললাম তো। জ্যাঠাই আসি তাহলে। হ্যাঁ এসো। কি গো তুমি? হ্যাঁ কেমন মানুষ? হ্যাঁ ওরা বলছে ওরা চলে যাচ্ছে, তুমি বলছো হ্যাঁ এসো। হ্যাঁ ঠিক, আটকাবে না তুমি ওদেরকে? আটকাবে না একবার? আরে আমি বললেও তো ওরা যাবে না। এরা হচ্ছে কিরম জানো, ওই চিটে গুড়ের গায়ে মাছি বসে না, কিছুতেই ওঠে না। এরা হচ্ছে তাই, কিছুতেই যাবে না। চিনি, আর এক সেকেন্ডও নয়, তুমি থাকো, তোমার বাড়ি, আমি চলে যাচ্ছি। না মোটেই, এই বাড়িটা তোমার বাড়ি নয়, ওই বাড়িটা মানে তো শ্বশুর বাড়িটাই হচ্ছে তোমার বাড়ি। আর গেলে তোমরা স্বামী স্ত্রী একসঙ্গে বিদায় হও। আমি যাচ্ছি, চাইলে তুমি আসতে পারো। সত্যি চলে গেল তো? ছি 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 দাদা, তুমি না দিন দিন কিরকম হয়ে যাচ্ছ। ও তো সত্যি সত্যি চলে যাচ্ছে তোমার কথাবার্তা শুনে। এসব শুনে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এ বাড়িতে আর থাকা যায় না। না না, এ বাড়িতে কোনোভাবেই আর থাকা যায় না। যে বাড়িতে বাড়ির মেয়ে আর জামাই এভাবে অপমানিত হয়, বাড়ি ছাড়তে বাধ্য হয়, সেই বাড়িতে আর থাকা যায় না। আমি আর থাকবো না, আমি চলে যাবো, বাড়ি ছেড়ে দেবো। থেকো না, খুব শান্তিতে থাকবো আমি। ওই দেখো, ওরা সত্যি সত্যি চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে দেখছো না? সুটকেসটা পাশে রেখে দিয়েছে। ওই যে মিষ্টির পেছনে সুটকেসটা লুকানো আছে, ভেবেছি আমি বোধহয় দেখতে পাইনি। হ্যাঁ, ওরা তো সুটকেস নিয়ে এসেছে। আমি লুকিয়ে রেখেছি? কই না তো। সরি, আমার মাথাটা তো গরম হয়ে গেছিল যে সুটকেসটা কোথায় রেখেছি বলো তো। আমি ওই যে সুটকেস ওই মিষ্টির পেছনে আছে, যাও ওটা হাতে করে নিয়ে যাও, চলে যাও। জ্যাঠাই, কি হলো? ইম্পসিবল কিন্তু। তুমি যদি আর ফার্দার এরকম বিহেভ করো ওদের সাথে, আমি বলছি আমি কিন্তু এই বাড়ি ছেড়ে ড্যাডির কাছে চলে যাবো এক্ষুনি। আরে আমি যে ব্যবহারই করি না কেন, তোমরা তো আছো মা, তোমরা তো ভালো ব্যবহার করো। আমি যতই ওদের দূর করি, তোমরা তো আয় 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 বলে কাছে টেনে নাও। ওদের 12টা বাজাও, সেই জন্যই তো তোমরা আছো সব। কি বললে তুমি? কি বললে? না না, আমি কিছু বলিনি মা, থাক। মানে হয়েছে এসব থাকা যাওয়া নিয়ে অনেক নাটক হয়েছে। যাও উপরে যাও, উপরে গিয়ে ফুর্তি এই না মজলিস করো, যাও উপরে যাও। বলছেন জ্যাঠাই? কিন্তু জ্যাঠাই, তুমি যদি এরকম রাগ করো তাহলে এরপর থেকে না হয় আমরা আসবো না, কি আছে? যাও 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 যাও, অনেক নাটক হয়েছে, যাও যাও। আমার সামনে এরকম সময় নষ্ট আমি একদম সহ্য করতে পারি না। হ্যাঁ ঠিকই বলেছে জ্যাঠাই, তুমি নাটকটাই দেখছি পারদর্শী। এবার তাহলে একটু ওই অভিনয় লাইনে নামার চেষ্টা করো। লাইন? হ্যাঁ ভালো পারবে। পারবো বলছো? হ্যাঁ, চাকরি বাকরি তো হবে না। আসি। সবাই এবার আমার সাথে চলো। চলো 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 চল। এইগুলো থাকবে, নিয়ে এসো। এই চিনি ধর ধর ধর। তোমার বেশি একদম। ঠিক আছে, যাও। ওং ভূমিরাপনলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ ভূতাদিরাদিং প্রকৃতিজস্সংনতু স্মিতম শুদ্ধ সূক্ষ্ম অখিলাব্যাপী প্রধানত পরতোপমান যস্য রূপং নমস্তস্যৈ
পুরুষায় গুণাসিনে এই যে এই তা কি? তুই চুপ করো। চুপ করো বলো। এই বৌদি, আজ তো তোমরা ব্যস্ত এবং তোমরা মানে উপোস টুপোস করেছ, আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, খবরদার না, একদম না। দেখো পুজোর দিন অশান্তি বাড়িও না কিন্তু। এতে গন্ধ পুষ্পং নম নারায়ণায় শ্রী বিষ্ণবে পরমাত্মনে নমঃ। বাবা, তোমার খিচুড়ি কেউ খেতে পারবে নাকি? আগেবার কি করেছিলে মনে আছে? খিচুড়ি তো না, খিচুড়ির নামে একটা নতুন এক্সপেরিমেন্ট। চিড়ে মুড়ি যা যা ছিল সব ওর মধ্যে একদম ঢেলে দিয়েছিল। নিজেই খেতে পারেনি, বলছি অখাদ্য। বেশ করেছি, বেশ অখাদ্য বলে পাক হয়ে গিয়েছিল, মনে আছে? আচ্ছা আচ্ছা, শোনো তারপর কি করেছিলে বলো সবাইকে, কি করেছিলে বলো? ওং অনাক্ষে অস্বরূপাত্তনং অনাক্ষে অপ্রয়োজনম। কি বলবো কি বলবো, তোদের 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 জিভে কোনো তার নেই, স্বাদ নেই। ওই যে বসে আছে, নতুন কোনো খাবার জানে, নতুন এক্সপেরিমেন্ট জানে? হ্যাঁ, জানে না। এই তো আমি নিজে খেয়েছিলাম, তো আমি খেয়েছিলাম তো নিজে। তা তো খাবি। ও মেজদা, সেটা তো আপনি বাধ্য হয়েই খেয়েছিলেন। এই খবরদার, বাজে কথা বলবে না। তুমিও খেয়েছিলে এক থালা। কি এক থালা খেয়েছিলাম? মোটেই না, আমি 1 চামচ খেয়েছিলাম, কারণ আমাকে তো মেজদি বলে দিয়েছিল যে আপনার সামনে একটুখানি খেয়ে বাকিটা ফেলে দিতে। আমি তাই করেছিলাম। তুমি এত বড় বিভীষণী, মির্জাফরি, বিশ্বাসঘাতক। এই ওদের ওইসব কথা বলে না। তা কি করবে? ওইসব আবল তাবল খেয়ে মেয়েটা মরবে নাকি? শেষকালে ডাক্তার ডাকতে হতো। এই শোনো, পুজোর সময় এত কথা বলো না, বলেছি না আমি। তু হস্মেঙে পুরুষোত্তম অবিকারং মজং শুদ্ধং নির্গুণং জাতি নিরঞ্জনম সব ঠাকুরজি কথা বলবো না, চুপ করে থাকবো? তোমার মেজদা রান্না করতে চাইছে, বারণ করো। খিচুড়ি রান্না করবেন উনি। কি মুশকিল, আজকে রূপাঞ্জনের বাবা মা আসবেন, গুনগুনের বাবা মা আসবে, একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। বারণ করো কিন্তু, আমি বলে দিলাম আগে থেকে। আমি রান্না করব, ব্যাস। না, খবরদার মেজদা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আর যাই করো তুমি রান্না করবে না। কোনো কথা বলে খুব খারাপ রান্না করো তুমি। আগে সব ঘটনা ভুলে গেলে। তুই কি রে? হ্যাঁ বলো বলো। কি তুই একটু শান্ত হয়ে বসে থাকতে পারছিস না? তোর যদি পুজো পাঠে মন না থাকে তুই অফিস চলে গেলে পারতিস। হাঁ করে ইল্লি বলো দেখি। উনি বাড়িতে বসে বসে না জানবেন আমি অফিস যাব। আমি যখন ভিআরএসটা নিতে গিয়েছিলাম তখন হ্যাঁ করে উঠছিল কেন? কারণ ছিল আমাকে সব আনন্দ থেকে বঞ্চিত করে তুমি বাড়িতে বসে বসে। আমি অফিস যাব না। আজকে বাড়িতে এত আত্মীয় স্বজন আসবে, কুটুম আসবে, আমি অফিস যাব না? যাব না। আমি আজকে রান্না করব। কই গুনগুন মা রান্না। অফিস যেতে হবে না, রান্নাটা করো না তুমি। গুনগুন মা। হ্যাঁ বাবা, ডাকছো? কি আছে বাবা? তুমি জানো এই আমাকে এরা সবাই মিলে কত কষ্ট দেয় মনে। তোমাকে এর কষ্ট, তোমরা বাবাকে কষ্ট দিচ্ছ? না না কিচ্ছু করতে দাঁড়াও, আমি দেখাচ্ছি। কি আমি কিছু করিনি। বারণ করো, মিজকাকে বারণ করো। হ্যাঁ, এখন আবার খিচুড়ি রান্না করতে যাবে নাকি? মিজদা রান্না করবে বলছে, কেলেঙ্কারি হবে, জাতা কাণ্ড হবে, একটু ব্যবস্থা কর না। আমি কি বলবো? কি হচ্ছে কি তোমাদের? হ্যাঁ, ঠাকুরমশাই এখানে পুজো করছেন, তোমরা একটু চুপ করে থাকতে পারো না? না না, চুপ করে কি করে থাকবো বাবা? যা দেখছি দুপুরবেলা তো সবার খাওয়া বরবাদ হয়ে যাবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এখানে ঠাকুরমশাই পুজো করছেন, মেয়েরা তার সঙ্গে আছে, তোমরা কি আজকে অফিস না কামাই করে বসে আছো? আবার সেই অফিসের কথা বলছে, তো অদ্ভুত ব্যাপার। আরে দাঁড়াও না, হানিমুনটা সেরে আসি, তারপর। কি সেরে আসি? ওই যে বেড়াতে যাচ্ছি না, বেরিয়ে আসি, কটা দিন বেরিয়ে আসি, তারপরে মন দিয়ে কাজ করব। আমি ঠিক করছি আগামী 1 বছর আমি কামাই করবো না। 1 বছর উনি নাকি কামাই করবেন না, তাহলেই হয়েছে। 1 বছর কামাই করবেন না। জানিস পটকা, আমার মাঝে মাঝে কি মনে হয়, তোর ম্যানেজারকে আমি একটু ফোন করে জিজ্ঞেস করি, আপনি তো আচ্ছা কাঁচা খোলা মানুষ মশাই, আপনার স্টাফ সে দিনের পর দিন কামাই করছে, সে দিনের পর দিন অফিসে যাচ্ছে না, আপনি তাকে একটু শাস্তি দিতে পারেন না? একটা কাজ করুন না, তাকে ওই ধ্যাত ধরে গোবিন্দপুরে বদলি করে দিন, খুব টাইট হয়ে যাবে। হ্যাঁ, সে তো বলবেই, তুমি তো আমার আপনজন, আমার শুভানুধ্যায়ী, আমার শহীদ, তুমি তো চাইবে যে আমার ওই ট্রান্সফার হয়ে যায় ধ্যাত ধরে গোবিন্দপুরে। তুমি যা বাজে লোক, তুমি করতে পারো, আমার ম্যানেজারকে ফোন করে তুমি কথা বলতে পারো, সব সম্ভব। হ্যাঁ পারি। পটকা মনে আছে আমি তখন ইউডি ক্লার্ক ছিলাম। এই যে বুড়ো
বুড়ো আমার সেকশন অফিসারকে ফোন করে আমার ছুটি ক্যান্সেল করিয়েছিল। বলেছিল ও মিথ্যে কথা বলছে, বাড়িতে কোনো অসুবিধা নেই। বেশ করেছি। তখন যদি না বলতাম, তখন যদি তোমার ছুটিটা ক্যান্সেল না করতাম, তাহলে জমানো তোমার যা টাকা ছিল না সব শেষ করে দিতে। মেজদা, তুই যেন কি করেছিলে তখন মনে আছে? একটা কীর্তনের দল করেছিলে মনে আছে? হ্যাঁ, রোজ সকালবেলা গিয়ে গিয়ে সবাইকে নাম গান শোনাতে। দিন 15, বেশি দিন না। হ্যাঁ, উনি নাকি সবাইকে পাড়ায় পাড়ায় নাম গান শুনিয়ে শুদ্ধিকরণ করবেন। কি মনে আছে কি করেছিলে? বল 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 বল। ওই দাদা, আমাদের চুপ করতে বলে নিজেই চেঁচাচ্ছে। আমার মনে পড়ে গেছে, সবটা মনে পড়ে গেছে। তুমি জীবনে একবারই একটা ভালো কাজ করেছিলে বড়দা। তুমি যে আরম্ভ করেছিলে মেজদা, মানে ভাবা যাচ্ছে না। ওই গোষ্ঠীকে রোজ খাওয়াতো আবার দুবেলা করে, আর গোষ্ঠী তো মেম্বার প্রত্যেকদিন বাড়ছে বাড়ছে। ভাগ্যিস তুমি ফোন করে ম্যানেজারকে বলে ব্যাপারটা ক্যান্সেল করেছিলে। হ্যাঁ, কি কীর্তি বাঁধিয়েছিলে বাবা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।